বাংলাদেশে অস্থির পরিস্থিতি, আর এরকম একটা পরিস্থিতিতে মার্কিন রোষে এবার বাংলাদেশ। বড় ধাক্কা বাংলাদেশের। সব রকম সাহায্য বন্ধ করলো আমেরিকা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের রোষে এবার বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধ ইউএসএর। আরো একবার আপনাদেরকে জানাবো, এবার মার্কিন রোষে বাংলাদেশ। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধ করে দিচ্ছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে? প্রিয়াঙ্কা, মারাত্মক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের মানে সমস্ত জায়গাতেই। পরিকাঠামোগত গোটা দেশ জুড়ে যে পরিকাঠামোগত কাজগুলো চলছে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য থেকে নিরাপত্তা, খাদ্য এবং রোহিঙ্গা সমস্যা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই বড় সড়ো প্রভাব পড়তে চলেছে। এবং এক্ষেত্রে বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া পরই তিনি 90 দিনের জন্য সমস্ত বৈদেশিক সাহায্য কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। এবং সেই ক্ষেত্রেই বলা যেতে পারে বাংলাদেশেও এর সমস্ত কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর ফলে বাংলাদেশ জুড়ে যে সমস্ত কাজ চলছে এই মুহূর্তে 2021 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত 1.9 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য পেয়েছে। এবং সেখানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য মানে টাকা বরাদ্দ হয়েছে এই ইউএসএর এর মাধ্যমে। এবং সে জায়গায় যদি ইউএসএইড এখন যদি বন্ধ করে দেয় মানে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তো নিয়েছে। এবং সেক্ষেত্রে বড় সড়ো সমস্যা হতে পারে গোটা দেশের অর্থনীতি থেকে আরম্ভ থেকে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু মানে একটা আটকে যাওয়া শুধু নয়, গোটা দেশের সমস্ত ডেভেলপমেন্ট, উন্নয়নমূলক কর্মসূচি স্থবির হয়ে যাবে, অর্থাৎ থমকে যাবে। বড় সড়ো ধাক্কা বাংলাদেশের। বাংলাদেশের অর্থনীতিতে জোর ধাক্কার আশঙ্কা। মার্কিন অনুদান বন্ধ হলে ধাক্কা আর্থিক ক্ষেত্রেও। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশে প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা। তদারকি সরকারের উপর চাপ আমেরিকার, দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সারা বিশ্ব জুড়ে আমেরিকার যে বিভিন্ন দিকে তারা যে ব্যয় করছে সেটাকে তিনি সংকোচন করতে চাইছেন। তাহলে এটারই আমরা আরেকটা পদক্ষেপ দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষেত্রে। এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান, সেটার একটা ভূমিকা রয়েছে। এইগুলোতে একটা প্রভাব কিন্তু পড়তে পারে, এটা কিন্তু প্রত্যাশিত ছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন, তারা কিন্তু ইউনূস সাহেবের যে প্রশাসন সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে। এবং বারবার করে তারা যেভাবে দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্নিত করতে চাইছেন, ইউনূস সরকারের সেই অবস্থানের বিরুদ্ধেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বলে আমি মনে করছি।